এখন 30 টাকা রাজুদার ভাইরাল পরোটা আর আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, দুটো লঙ্কা, একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকা। আরে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আরে ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আরে আদা খেয়ে বোদের বাবা হাগছে গাদা গাদা। বহুরূপী সেজে আপনি এই গানটা গেয়েছিলেন এবং প্রথম পুরস্কার পেয়েছেন। তারপরে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি চমৎকার, সবাই খুব ভালোবাসা দিয়েছে। নমস্কার। নমস্কার। বললাম যে আপনি পুলিশের পেশায় যুক্ত, তারপরে আপনি বাঁকুড়া, বীরভূম, বর্ধমান এবং পুরুলিয়ায় যে বহুরূপীর গান হয়, যেটা ওই অঞ্চলের লোক সংস্কৃতির মধ্যে পড়ে, সেই গানগুলো আপনি করতে পারেন, সেটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু শোনান। নমস্কার সকল দর্শককে। তো ওই গানটা ছিল একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমি করেছিলাম, সেখানে প্রথম স্থান অর্জন করেছিলাম। তো সেই অনুষ্ঠানে যেটা হয়েছিল সেটাই আমি এখানে উপস্থাপনা করার চেষ্টা করছি। অলি ওই ছেলে পেলেদের মাসি হই, ও দয়াল বাবা পেট ভরে চাউমিন খাবা, তাকাইছে ময়দা মুখো ড্যাব ড্যাব করে তাকাইছে। আরে মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না, আরে ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আরে আদা খেয়ে বোদের বাবা হাগছে গাদা গাদা, তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম চিড়ে। চিড়ে খেয়ে বোদের বাবা মাথায় মারে পিড়ে। আরে ড্যাং 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 জামাই এসেছে রে বাবা, ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে, তাই পান খেয়েছি, পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা, আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা। আরে হ্যাঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি, বর্ধমানের ডালাই এনে লুচি ভেজেছি। ওই বেশি তাকাস না, বিয়ে দিন দেবো না, কেন্দে মরে যাবি। আরে হ্যাচাকদম 3 কেজি চাল, 4 কেজি গম, ছোলা আর রুটি আর আলুর দম, খেয়ে দিয়ে মারো ঘুম। তাকাইছে ময়দা মুখো। আরে উত্তরের জল টলমলো, দক্ষিণের জল ভালো, উত্তরবঙ্গে এসে আমার ভবের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই আমার নাম দশরথ দাস বহুরূপী। 10 টাকা নয়, 20 টাকা নয়, 30 টাকা নেব, খাবো আমি রুটি, কারণ জানে না ময়দা মুখো। এখন 30 টাকা রাজুদার ভাইরাল পরোটা আর আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, দুটো লঙ্কা, একটা সিদ্ধ ডিম, মাত্র 30 টাকা। এই 30 টাকায় না হবে বাড়ি, না হবে গাড়ি, না হবে বৌদির শাড়ি, তাই রাজুদা ডাকে তাড়াতাড়ি, তোমরা চলে এসো তাড়াতাড়ি। নমস্কার, এটাই করেছিলাম আমি। খুব সুন্দর। তো এই যে দাড়ি কমাহীন যে এই যে গানটা আপনি ছড়া কেটে গান গাইলেন, এটা আপনার শিখতে কতদিন সময় লেগেছিল? শিখতে বলতে গেলে এই শুনে শুনে, আমাদের যেহেতু আমার বাড়ি বীরভূমে, বেশ বীরভূমের একটি গ্রাম, ছোট গ্রাম বলা যাবে না, এটা একটি বড় গ্রাম, পশ্চিমবঙ্গের সব থেকে বড় গ্রাম। তো ওখানে আমাদের এগুলো চল আছে, ছোটো থেকেই শুনে শুনে আমার একটু গানের প্রতি ভালোবাসা, সেখান থেকেই শুনে শুনে আমি শিখেছি। বেশ। আমরা শুনেছি আপনি গাড়ি চালাতে পারেন, মানে সরকারি গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ। তার মানে আপনি চাকরি পাওয়ার আগে কি সরকারি গাড়ি চালানোর কোনো ট্রেনিং নিয়েছিলেন কোনোখান থেকে? হ্যাঁ, সরকারি গাড়ি চালা বলতে গেলে আমি প্রথমেই ঘোষটন যে ট্রেনিং সেন্টার আছে, মানে যেগুলো প্রাইভেট ট্রেনিং সেন্টার হয়, তো সেখান থেকে আমি আমার ড্রাইভিং স্কিল শিখেছিলাম। এরপরে পুলিশের চাকরিতে এসে আবার ব্যারাকপুরে ডিজিএমটি বলে আমাদের ওখান থেকে ট্রেনিং শেখানো হয়েছিল, সেখান থেকে শিখেছিলাম। এখন চালাই, ভালো চালাই কি সেটা যাদের স্যারের সঙ্গে যাদের সঙ্গে থাকি তারা বলে ভালো চালাই, এইটুকুই আমি আর কি। খুব সুন্দর। মানে এই যে আপনার এই যে গানের শিক্ষাটা, মানে দাড়ি কমাবিহীন যে শিক্ষাটা, যারা আমরা শুনেছি যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এলাকায় বা বীরভূমের বহু মানুষ সকালবেলায় বিভিন্ন রকম মুখে ধরুন মলিন পোশাক পরে, মুখে রং আলতা বা ওই জাতীয় কিছু এঁকে ওরা বেরোন আর কি বিভিন্ন বাড়িতে এই সমস্ত গান গাইতে। তার বিনিময়ে তাদের যে রোজগারটা হয়, সেই পেশাটা তো এখন লুপ্তপ্রায় হতে চলেছে। এই পেশাটাকে বাঁচিয়ে রাখার জন্য সরকারি কি কোনো সাহায্য প্রয়োজন বলে মনে করেন আপনি?
হ্যাঁ, অবশ্যই এখন এই পেশা লুপ্তপ্রায় বলা যায়। তবুও আমাদের যিনি এখন বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার রয়েছেন, এই পেশাটাকে ধরে রাখার জন্য অনেক রকম সাহায্য চলছে। আমাদের শিল্পী ভাতা বলেও আছে। তো যারা এই ধরনের শিল্পীর সঙ্গে যুক্ত তারা অবশ্যই এই একটু সাহায্য তো পান, আর যারা চেষ্টা করলে পাওয়া যাবে। আর এই শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখতে আমাদের সরকার, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার দুজনেই মরিয়া হয়ে আছে, যাতে শিল্পী সত্তা নষ্ট না হয়, গ্রাম থেকে উঠে আসুক প্রতিভা, এটাই চাই সবাই। আপনার কি মনে হয় যে ধরুন নতুন প্রজন্মের মানুষেরা কি এই গানগুলো শিখতে চাইছে, মানে যারা যে সমস্ত শিল্পীরা এই গানগুলো করে তার বিনিময়ে মানে ভবঘুরের মতন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারা যে রোজগার করেন, বিভিন্ন বাড়ির সামনে গিয়ে গান গেয়ে তার বিনিময়ে যে পয়সাটা পান, তার পরবর্তী নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কি এই পেশায় আসতে চাইছে? না, দেখুন এখন তো এআই যুগ, হ্যাঁ, এখন বর্তমানে অ্যান্ড্রয়েড যুগ, এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, কারো কাছে সময় নাই। আর এগুলো প্রায় লুপ্তবিহীন, তবুও আমরা দেখি, যদি একটু লক্ষ্য করি, তো ধরুন গ্রামে গঞ্জে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা চাইছে তাদের ছেলে মেয়েকে শেখাতে। তো বাউল জাতীয় যেগুলো কিছু কিছু যারা ওতপ্রোতভাবে যারা জড়িত, তারা এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। খুব সুন্দর। এই পেশায় আপনার বীরভূম জেলায় কতজন মানুষ যুক্ত আছেন বলে আপনার মনে হয়? আছে বেশ, যারা ধরুন আর্থিক এই পেশাটা মেনলি যারা আর্থিকভাবে পিছিয়ে তারাই করে। তো আছে মোটামুটি ধরে রাখুন বীরভূমের মধ্যে, সেরকম আমি এক্সাক্ট ফিগার বলতে পারবো না, তবে আছে, ভালোই আছে, যারা আমাদের বীরভূমের বিখ্যাত বাউল এবং এই ভাওয়া জাতীয় যে সঙ্গীত তার সঙ্গে যুক্ত অনেকেই আছে। পেশা খুঁজলে পাওয়া যাবে, অনেক আছে। ভারী চমৎকার। তবে এই পেশায় যারা জড়িত তাদের কি মানে তাদের পরিবারের পরবর্তী প্রজন্ম, উত্তরসূরিরা, তারা কি ধরুন লেখাপড়ার দিকে মনোনিবেশ করছে, এই পেশাতে আর যেতে চাইছে না বলে আপনার ধারণা তো নাকি? হ্যাঁ, লেখাপড়া করতে চাইছে না, কারণ এটা মেনলি ধরুন এটাকে সবাই ভালো দেখে না, যে এইরকম বহুরূপী সবাই ভালো চোখে দেখে না। তো অনেকে এখন এটা থেকে সাইডেই চলে যাচ্ছে এটাকে। বেশ। এই বীরভূমের লুপ্তপ্রায় ভাষাকে নিয়ে একটা গান সিনেমা হয়েছে, সেই সিনেমাটার নাম কি এবং কে এটা করেছিলেন? হ্যাঁ, যে বহুরূপী, এখন সিনেমাটা বেশ হিটও হয়েছে। আর এই বহুরূপী সিনেমাতে আমাদের বীরভূমের একজন বাউল, যে ননীচূড়া দাস বাউল, তারই এই গান। তো তিনি বহুরূপী সিনেমা থেকেই এখন ভালোই ফেমাস, বিখ্যাত হয়েছে। এবং বহুরূপী সিনেমাটাও জনসাধারণের কাছে, দর্শকবৃন্দের কাছে ভীষণভাবে সমাদৃত হয়েছে। হ্যাঁ, ভীষণভাবে ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, ভালো ব্যবসা করেছে সিনেমাটা। তো এই জাতীয় পেশা, মানে আপনার এই পেশার সঙ্গে তো এটা মেলে না, কারণ আপনি তো ধরুন লাঠি হাতে বা রাইফেল উঁচিয়ে ডিউটি করার কথা, তার মাঝখানে আপনি যে এই যে পেশাটাকে, মানে পেশা নয়, আপনার এই যে নেশার তাড়নায় আপনি যে গানটা শিখেছেন, এই জন্য মানুষ তো আপনাকে বাহবা দিয়েছেন। আপনি একটু আগেই বললেন রায়গঞ্জের কসবার ৪র্থ সশস্ত্র আরক্ষা বাহিনীতে আপনি কয়েক বছর আগে বহুরূপী সেজে আপনি এই গানটা গেয়েছিলেন এবং প্রথম পুরস্কার পেয়েছেন। তারপরে আপনার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি চমৎকার, সবাই খুব ভালোবাসা দিয়েছে, সবাই খুব প্রশংসা করেছে, যে একটা অন্যরকম যে একটা স্বাদ এই উত্তরবঙ্গের মানুষ প্রচণ্ড ভালোবেসে দিয়েছে এবং ভালোবেসেছে এটাকে। এর জন্য প্রথম আমি প্রাইজ পেয়েছি, ফার্স্ট হয়েছি। ভালো, সবাই ভালো, খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে এবং আপনার পরিবারের লোকেরাও ভীষণভাবে খুশি, সবাই খুশি। হ্যাঁ, সেটাই তো ঘটনা হলো। আপনি এটার জন্য কি নিজে কখনো প্রস্তুতির জন্য কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে বা কখনো নিজেকে তৈরি করার জন্য কি নিজে কারো কাছ থেকে তালিম নিয়েছিলেন, বা নিজে কখনো কি মানে নিজে চর্চা করতেন, না কি করতেন? না, চর্চা সেরকম করা হয়নি। আমি এরকম শুনতাম, তার মধ্যে এই বহুরূপী সিনেমা আসছে, তো এই যে বললাম ছোটো থেকে একটু ভালোবাসা ছিল একটু গানের প্রতি, শুনে তো এই শুনে হয়ে গেছে, সেরকম কোনো প্রিপারেশন ছিল না। মানে প্রাক প্রস্তুতি ছাড়াই আপনি শিখে ফেলেন? প্রস্তুতি ছাড়াই। খুব সুন্দর লাগলো। আমরা এখন কনস্টেবল ড্রাইভার দশরথ মাল, তিনি বিভিন্ন বীরভূমে বাড়ি হলেও তিনি রাজ্যের কলকাতা থেকে কোচবিহার পর্যন্ত বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার ডিউটি পালন করতে গিয়ে তিনি এই গাড়ি চালিয়েছেন, সেই সঙ্গে তার এই বহুরূপীর গানকে রপ্ত করে ফেলেছেন।
তার এই ভাবনা আরও দর্শকদের কাছে পৌঁছক। তিনি ভালো থাকুন। নমস্কার।